তোমাদের মধ্যে অনেকেরই শেষ স্বপ্ন হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তোমরা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিয়েছো, আশানুরূপ রেজাল্ট তুমি কিন্তু করতে পারো নাই বা কোথাও কিন্তু তোমার চান্স হয় নাই। তুমি সর্বশেষ চিন্তা করছো যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একটি আমার আসন সুনিশ্চিত করতে হবে। কেননা তুমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে যাও, একটা বেসরকারি কলেজে যদি তোমার কোনো সাবজেক্ট আসে, দেখা যাবে সেখানে তোমার পড়াশোনার খরচ কিন্তু অনেক বেশি হবে এবং প্রত্যেকটা ফ্যামিলির কিন্তু বেয়ার করা সম্ভব হবে না। কেননা বেসরকারি কলেজগুলোতে তোমাদের হচ্ছে মান্থলি ফি দেওয়া লাগে, বিভিন্ন অনেক খরচ রয়েছে, যেটা সরকারি কলেজে পড়তে হলে তুমি কিন্তু ততটা তোমাকে দিতে হয় না, তুমি কিন্তু অনায়াসে বের হয়ে যেতে পারবে। কিন্তু বেসরকারি কলেজে যাদের সাবজেক্ট আসবে, যারা ভর্তি হচ্ছে বা আসার সাবজেক্ট পাও নাই, সো তাদের শেষ ভরসা হতে পারে এই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। যেহেতু এটা একটা পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে গেছে এবছর থেকে, সো তুমি চাইলে এখানে একটা আসন সুনিশ্চিত করে নিতে পারো। সায়েন্স, আর্টস, কমার্স অনেকেরই স্বপ্ন থাকতে পারে এখানে, যেহেতু ঢাকার মধ্যে রয়েছে, তুমি পরবর্তীতে অনেক সুযোগ সুবিধা পাবা। ঠিক আছে, আর এরপরে দেখো তোমরা জানো যে তোমাদের বলে দিচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে, পাবলিক ইউনিভার্সিটি নামে তোমাদের কিন্তু সার্টিফিকেট দেওয়া হবে। সো অবভিয়াসলি এটা ডিমান্ড অনেক বেশি হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তুলনায়। তাহলে দেখো ডিসিইউ অনলাইন তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন কোর্স রয়েছে। তোমরা জানো ইতিমধ্যে আমাদের সাথে প্রায় 1000+ স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গেছে। তাহলে দেখো এই ডিসিইউ অনলাইন কোর্স 2025 অনলাইন কোর্স 2025 বিজ্ঞানের জন্য আমাদের একটা ব্যাচ রয়েছে, মানবিকের জন্য একটা রয়েছে এবং বাণিজ্যের জন্য একটা ব্যাচ রয়েছে। তিনটা আলাদা আলাদা ব্যাচ রয়েছে এবং এই ব্যাচটা হচ্ছে মূলত এক্সাম ব্যাচ। এই এক্সাম ব্যাচে তুমি কি পাবা? প্রথমত হচ্ছে 70+ পরীক্ষা দিতে পারবে, প্রতিদিন একটা করে টপিকের উপরে পরীক্ষা থাকবে। আমাদের নির্দিষ্ট এইভাবে তোমাদের রুটিন সাজানো থাকবে 5-6 পেজের। ঠিক আছে, এরকম ডেট দেওয়া থাকবে, তোমার এখানে তারিখ দেওয়া থাকবে, এখানে কোন কোন টপিক পড়তে হবে, প্রতিদিন কোন কোন টপিক পড়তে হবে। তোমার কাছে হচ্ছে একটা পূর্ণাঙ্গ গাইডলাইন পাবা। প্রথম কথা হচ্ছে পূর্ণাঙ্গ গাইডলাইন পাবা, কতটুকু পড়তে হবে, কোন জিনিসগুলো পড়তে হবে, আমাদের রুটিনে সুন্দর করে সাজানো আছে। কোনো শিক্ষার্থী যদি একটা একটা করে ধরে ধরে প্রত্যেকটা টপিক 100% এফোর্ট দিয়ে পড়তে পারে, অনায়াসে এখানে একটা আসন তুমি কিন্তু সুনিশ্চিত করতে পারবা। তোমাদের সায়েন্স, আর্টস, কমার্সের জন্য আলাদা আলাদা আমাদের রুটিন তৈরি রয়েছে, আলাদা আলাদা ভাবে পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে, এরপর দেখো সাজেশন, শর্ট সাজেশন পিডিএফ পেয়ে যাও প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা। এরপর দেখো পোস্ট ব্যাংক পিডিএফ পাবা। ঠিক আছে, আলাদাভাবে তোমাকে পোস্ট ব্যাংকও কিনতে হচ্ছে না। সেটা কোর্স ফি দেখো অনলি 200 টাকা। এই 200 টাকা দিয়ে আমাদের কোর্সে কিন্তু তুমি ভর্তি হতে পারবা। ভর্তি হওয়ার জন্য তোমাকে কি করতে হবে দেখো, 01727675241 এই নম্বরে 200 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করবা, করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবা, করে বলবা যে ভাই আমি লাস্ট এত নম্বর থেকে টাকা পাঠিয়েছি, আমি সায়েন্স বা আর্টস বা কমার্স করব, আমাকে অ্যাড করে দেন। তাহলে তোমার গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। অথবা তুমি স্ক্রিনশটটা দিয়ে রাখতে পারো যে ভাইয়া স্ক্রিনশটটা দিয়ে তুমি বলবা সায়েন্স, আর্টস বা কমার্স, তাহলে তোমাকে সেই গ্রুপে অ্যাড করে দেবে। সেই গ্রুপের সাজেশন সহ সবকিছুর সাথে সাথে পেয়ে যাবা। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ। সবুজ স্যার লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে। এই পেজে এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে। বিষয়টা ক্লিয়ার? এরপর দেখো আমরা মোটামুটি 50 দিন মতো সময় পাবো, যদি আগামীকাল হচ্ছে 20 জুলাই। ঠিক আছে, আগামীকাল হচ্ছে 20 জুলাই। এই 20 জুলাই যদি তোমাদের সার্কুলারটা প্রকাশ করে রবিবার, সো সেই ক্ষেত্রে তুমি যদি প্রতিদিন মোটামুটি 6 থেকে 8 ঘন্টা পড়াশোনা করতে পারো, ভাইদের রুটিনটা যদি ফলো করতে পারো, 1 ডে 2 ডে 3 ডে এইভাবে শেষ করতে পারো, তাহলে তোমার কিন্তু গুড একটা প্রিপারেশন হয়ে যাবে। আর চান্স পেতে হলে মোটামুটি 160+ তোমাকে থাকতে হবে, আর 160+ আশা করি তুমি পেয়ে যাবা ইনশাল্লাহ। ঠিক আছে, তোমার মধ্যে ওই অ্যাবিলিটিটুকু রয়েছে। যেহেতু আপাতত নেগেটিভ মার্ক নেই, যদি নেগেটিভ মার্ক থাকে তাহলে সকলের জন্যই থাকবে, যদি না থাকে তাহলে কারোর জন্যই থাকবে না। সো মোটামুটি তোমার ধারণা হয়ে গেছে, তাহলে তোমাকে সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে হবে, কারণ এটা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়। বুঝছো? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।